ফিরিয়ে নিয়ে এসেছি একটা শর্তে। ওনাকে আজকে এখানে সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে উনি আমাদের সবাইকে সেটা কেন চলে গেছিলেন। সবার সামনে দাঁড়িয়ে এখানে বলতে হবে যে ওনার দায়িত্বগুলো উনি এত বছর কেন পালন করেননি। না না, তোমাকে কিচ্ছু জানতে হবে না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। তোমাকে আমি শিখিয়েছি না জীবনে সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলতে হয়, শিখিয়েছি না? ক্রিস, অতীত হলো একটা মৃতদেহ। সেই মৃতদেহটাকে কাটাছেঁড়া করতে নেই, তাতে সংসারের অকল্যাণ হয়। আমি এই লোকটাকে সহ্য করতে পারছি না, আমি এই লোকটাকে সহ্য করতে পারছি না। এই লোকটাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। তুমি কেন বুঝতে পারছো না? ওই লোকটা আমাদের ধ্বংস চায়, ওই লোকটা তোমার মঙ্গল চায় না, আমার সংসারের শুভ চায় না, কিচ্ছু চায় না। দূর করে দাও, দূর করে দাও লোকটাকে, এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে দূর করে দাও। হে রাধা মাধব, তোমার যে কি লীলা তুমি জানো। এই জন্যই ক্রিস আমি বাড়িতে ফিরতে চাইনি। আমি জানতাম যে আমি ফিরলেই জটিলতা বাড়বে, অশান্তি বাড়বে, কিন্তু তুমি যা আমার জন্য করেছো তাতে শুধু আমার প্রাণ রক্ষা পায়নি, বাবা হিসেবে আমার মনটা জুড়িয়ে গেছে। তোমার মা ঠিকই বলেছেন, অতীতের সব দেহ কাটাছেঁড়া না করাই ভালো। যে সত্য এত বছর ধরে গোপনে আছে তা গোপনেই থাক। আমি আসি। এরকম তো আপনি করবেন লাই। আজকে তো শুধুমাত্র সৌরে বাবু আপনাকে ফিরিয়ে আনবেন বলে তখন ছুটে তো গেছিলেন। না রে বিনা, জোর করে এই বাড়িতে আমি থাকতে পারবো না। আর ক্রিস যেটা করেছে সে তো মনুষ্যত্বের খাতিরে। বোধহয় আমার জায়গায় অন্য কেউ থাকলেও ও একইভাবে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাতো। হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি। আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি এটাই করতাম। আপনার প্রতি না আমার আলাদা করে দয়া, মায়া, ভালোবাসা কোনোটাই নেই। এই যে রাস্তায় হাজার হাজার লোক ঘুরে বেড়াচ্ছে না, তাদের থেকে এইটুকুও আলাদা চোখে আমি আপনাকে দেখি না। তার মানে এই নয় যে আপনি আপনার সমস্ত দায় এড়িয়ে পুরো পরিবারকে পথে নামিয়ে আমার মাকে নরকের যন্ত্রণা দিয়ে আপনি পার পেয়ে যাবেন, আর কেউ আপনাকে কিছু বলবে না। এটা যে হবে না। আজকে আমাকে সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। কেন আপনি এতগুলো মানুষকে আঘাত দিয়ে চলে গেলেন? আপনি জানেন না না যে একটা মহিলাকে যখন তার স্বামী ছেড়ে চলে যায় তখন সমাজ তাকে কত রকম কথা বলে, কত কিছু সম্মুখীন হতে হয়। আপনি জানেন না না? আজ এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আমার মাকে এইসব কথা বলার কেউ সাহস পায় না, কিন্তু 20টা বছর আগে কিন্তু আমার মাকে ওইসব কথা শুনতে হয়েছিল। আমি নিজের চোখে দেখেছি আমার মাকে কষ্ট পেতে। এই যে আমার ঠাম্মি, আপনার মা এই 20 বছর ধরে একটা দিনও হয়নি যেদিন এই মানুষটা নিজের চোখের জল ফেলেনি আপনার জন্য। প্রতিটা রাত কেঁদেছে আপনার দুশ্চিন্তায়। কোথায় ছিলেন আপনি তখন? হ্যাঁ, কোথায় ছিলেন? আমার প্রিয়মণি প্রতিটা বছর লুকিয়ে লুকিয়ে দেওয়ালে ভাইফোঁটা দিত।
বাড়ির সবাই নিজের ভাইকে ফোঁটা দিয়ে উপোস ভাঙতো, আর এই মানুষটা আপনার জন্য সারাদিন না খেয়ে বসে থাকতো, সারাদিন না খেয়ে বসে থাকতো আপনার জন্য। আর আমার কথা তো আমি ছেড়েই দিলাম। পুরো স্কুল জীবনটা প্রশ্নের উত্তর দিতে দিতেই আমার কেটে গেল। যে তোর বাবা কি আর কোনোদিন ফিরবে না? তোর বাবার মায়ের কি ডিভোর্স হয়ে গেছে? তোর বাবা তোর খোঁজ নেয় না? তোর বাবা তোকে কল করে না? তোর বাবা তোকে চিঠি লেগে না? তোর বাবা তোকে ভালোবাসে না? আমি ক্লান্ত হয়ে গেছিলাম এসব প্রশ্নের উত্তর দিতে দিতে। অসহ্য লাগতো আমার। আমি দিনের পর দিন স্কুল যেতে পারি শুধু আপনার জন্য। মাঝে মাঝে বলবো তুমি থেকে শেষ করে দিই, আমি শেষ করে দিই থেকে। কেন 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 এতগুলো মানুষকে আঘাত দিলেন? কেন স্বার্থপরের মতন আপনি আপনার কোনো দায়িত্ব পালন করলেন না? কেন কেন চুপ করে আছে? কেন বলুন কেন? আপনি চুপ করে থাকবেন না কেন? উত্তরটা দেন। আমি জানি আপনি আপনি স্বার্থপর মানুষ তো হতেই পারেন না। আপনি এত বছর ধরে আমাদের গ্রামে নিজের কষ্টটা লুকিয়ে গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছেন। নিজে খান গিয়ে যা টাকা উপার্জন করেছেন গ্রামের সবাইকে বিলিয়ে দিয়েছেন। তবে আজ আপনার দিকে আঙুলটা কেন উঠছে গোসাই ঠাকুর? উত্তর দিন কেন? আর যদি আপনি উত্তরটা না দেন তাহলে আপনার সন্তানের কাছে আপনি ছোট হয়ে পড়বেন। আপনার সন্তান আপনাকে ভুলটা বুঝবে গোসাই ঠাকুর। সৌরে বাবুর কষ্টটা আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন লাই? গোসাই ঠাকুর আপনি কিছু তো বলুন। এভাবে সৌরে বাবুকে আর কষ্টটা দেবেন লাই, আর নিজের কষ্টটা এভাবে বাড়াবেন লাই। বেনু, তুই বলেছি না যে তোমার গোসাই ঠাকুরই, তোমার গোসাই ঠাকুরই, তোমার গোসাই ঠাকুর আসলে একটা মেরুদণ্ডহীন মানুষ, যে নিজের অপরাধটাকে স্বীকার করার সাহসটুকু রাখে না। না দাদু ভাই, তোমার বাবা মেরুদণ্ডহীন নয়। তুমি না জেনে বুঝেই কথাগুলো বলো না। গোবিন্দ, গোবিন্দ, আজ তোকে সব কথা বলতে হবে। ওর সব প্রশ্নের উত্তর তোকে দিতে হবে। আমি বলছি, আজ তুই সব কথা খুলে বল। এখনো নিজের ছেলের দোষ ঢাকতে উঠে পড়ে লেগেছেন না? দোষ কোথায় ঢাকছে দিদিভাই? মা তো যেটা সত্যি সেই কথাটা বলতে বলছেন। মা তো বলেননি যে দাদা যেটা করেছে সেটা ঠিক করেছে। তুমি কথা বলো না লিপি, এখানে মায়ের সঙ্গে আমার কথা হচ্ছে। কৃষ, পেয়েছিস শান্তি, পেয়েছিস? এই লোকটার চরিত্রটা তুই বুঝতে পেরেছিস তো? ওর কোনো মুখই নেই যে তোর প্রশ্নের জবাব দেবে। দিবাকর, আমি আর এক সেকেন্ড এই লোকটাকে দেখতে চাই না এখানে। ঘর ধাক্কা দিয়ে বের করে দে। না, গোসাই ঠাকুরকে এই বাড়িটাতে সৌরে বাবু লিয়েছেন, তাই ওনাকে যদি বারও করতে হয় তাহলে উনিই বার করবেন। গোসাই ঠাকুর, আপনি আর চুপটো করে থাকবেন নাই। কথাটা বলুন কেন? সত্যি কথাটা আজকে বলুন। ঠিক আছে, আমি সব প্রশ্নের উত্তর দিতে রাজি। তুমি যে উত্তরগুলো জানতে চাইছো তার মধ্যে এমন কিছু সত্যি লুকিয়ে আছে যা তোমার জীবন ওলটপালট করে দিতে পারে। অনেক সম্পর্ক নষ্ট করে দিতে পারে।
তুমি পারবে তো সেই সত্যের মুখোমুখি হতে? না 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 না, সব কথা জানলে ক্রিস আমাকে সহ্য করতে পারবে না। সত্যের সম্মুখীন হতে আমি কোনোদিনও ভয় পাইনি, আর আজও পাবো না। আপনি বলুন। বেশ, আমি সব কিছু বলবো তোমাকে, কোনো কিছু লুকোবো না। মাধবের হয়তো এটাই ইচ্ছে ছিল, তাই বাড়ি থেকে চলে যাওয়ার পরও তুমি আমাকে এখানে ফিরিয়ে আনবে। সত্যিটা সামনে এলে আমার ছেলেকে আমি হারিয়ে ফেলবো। সত্যিটা কিছুতেই সামনে আসতে দেওয়া যাবে না, কিছুতেই না। জল নিয়ে আয় বিনু। জলটা খান। তোমার মার সাথে আমার বিয়ে হয়েছিল, তারপর এক মিনিট। আমি তো একটা কথা বুঝতে পারছি না, তুমি কি অন্ধ? দেখতে পাচ্ছ মানুষটার কি অবস্থা? সে একটু আগে মৃত্যুর মুখ থেকে ফিরলো, এখনো কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছে মানুষটা। ক্রিস, তুই দাদাকে স্বার্থপর বলছিস না? তুই এত বড় ইনসেনসিটিভ একটা মানুষ? হ্যাঁ, দেখতে পাচ্ছ কি অবস্থা মানুষটার? এই ক্রিস আর বিনু মিলে কোথা থেকে উদ্ধার করে নিয়ে এলো মৃত্যুর মুখ থেকে। তাকে কোথায় ঘরে পাঠাবে যে যা গিয়ে বিশ্রাম কর, তা না তাকে জেরা করছো সবাই মিলে। তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, মানলাম উনি অপরাধী, একজন অপরাধীরও তো নিজের কথাটা বলার সুযোগ থাকে নাকি? কোনোদিন দেখেছিস একটা অসুস্থ মানুষকে কাঠগড়ায় দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? আজই জানতে হবে, আজই, এত রাতে সব কথা। একটা রাত ওনাকে বিশ্রাম নিতে দেওয়া যায় না? বৌদি, আর তোমার অসুবিধাটা কোথায়? আমি তো এটা বুঝতে পারছি না। আমাদের বাড়িতে এতগুলো ঘর রয়েছে, দাদা যদি একটা ঘরে আজ রাত্রে থাকে, তোমার কোথায় অসুবিধা হচ্ছে? তোমায় তো দাদার মুখ দেখতে হবে না, আমি তো সেটা বলছি না। একটা ঘরে দাদা রাত্রে থাকবে, আমি যা বলছি আমার হ্যাঁ হ্যাঁ বলো। দাদা যদি মুখ খুলে দেয় তাহলে তুমি কিন্তু বিপদে পড়বে, এটুকুই বলার আমার। আমার মনে হয় ঠাকুরপো ঠিক কথাই বলেছে। ক্রিস, এই লোকটা মনুষ্যত্বহীন, তাই বলে আমি তো আর ওর মতো হতে পারি না, তাই না? আজ রাতে ওকে কিচ্ছু বলিস না। আজ রাতে এই লোকটা এখানেই থাক। কাল সকালে উঠে ওকে বলতে হবে ও আমাদের ছেড়ে কেন চলে গিয়েছিল, আর সেটা সবার সামনে। তারপর ভেবে দেখবো ওকে নিয়ে কি করা যায়। ক্ষমা করা যায় নাকি? কনক, তোর বর্দা কোথায় থাকবে, কোন ঘরে, সেটা আমি বলে দিচ্ছি। এদিকে আয়। কথাটা তো বলতে শুরু করেছিল, কাকাই না আটকালে হয়তো বলাই হয়ে যেত। কি হলো গোসাই ঠাকুর, আপনি হাসছেন কেন? মাধবের লীলা বোঝা খুব মুশকিল। মাধব হয়তো সত্যিই চান না এই মুহূর্তে সত্যিটা সামনে আসুক। সে তো মাত্র কয়েক ঘন্টার ব্যাপার তো বটে গোসাই ঠাকুর। কাল সকালেই তো এই বাড়ির সবাই জানতে পারবে যে কেন আপনি এই বাড়িটা ছেড়েছিলেন। কাল সকালটা কে দেখেছে বৃন্দামা? গোসাই ঠাকুর এমন ভাবে কথাটা বললেন কেন? যেন মনে হলো কাল সকালটা হলেই উনি আর থাকবেন নাই। হে মাধব, এ তুমি কোন বিপদটার সংকেত দিলে বটে?
বলছি তো ছাড়ো না, আমি করে নেব। আমি জানি কেন সৌরে বাবু, আপনি নিজের খেয়াল তো রাখতে পারেন, তবে এখন যদি আমি আপনাকে মলমটা লাগিয়ে দিই তাহলে কি আপনার কোনো ক্ষতি তো হয়ে যাবে? হবে লাই তো? যান কেন সৌরে বাবু, আমার কথাটা শোনেন, যান বসেন, যান। হাতটা দিন। লিন, হয়ে গেছে কেন? এবার আমি আসি, ওখানটাতে আপনার খাবার রাখা আছে, আপনি খেয়ে নেবেন কেন? আমি খাবো না। তুই যখন যাচ্ছ এই খাবারের প্লেটটা নিয়ে চলে যাও বাইরে। আচ্ছা বেশ, ঠিক আছে, তবে আপনি কেন খাবেন লাই সেই কারণটা একটু শুনি। বিরু, কেন জোর করছো বলো তো আমাকে? বুঝতে পারছো না আমার খাবার ইচ্ছে নেই? প্লিজ আমাকে জোর করো না, প্লিজ। আমি আপনাকে জোর করছি লাই সৌরে বাবু, তবে আপনি বুঝতে চাইছেন লাই, আপনি যদি এখন না খান তাহলে কিন্তু আপনার শরীরটা খারাপ হবে। আর আমি তো এটাই বুঝতে পারছি লাই, আপনি বলছেন আপনি খাবেন না, গোসাই ঠাকুর বলছে তার খিদে টোলাই, আমি কি করব বলুন দেখি? না না, এক মিনিট, আমি কি করবো মানে? আমি কি করবো মানে কি? কি বলতে চাইছো? তুমি নিজের মতন করে আমাকে চালাতে চাওনি, তাই তো? তাহলে কেন জোর করলে তুমি? কেন জোর করলে তোমার এই গোসাই ঠাকুরকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য? কেন জোর করলে? তুমি এতবার একই কথা আমার কানের সামনে বলে গেছো না, এত ন্যাগিং করেছো আমাকে, আমি বাধ্য হলাম এই লোকটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য। শুধুমাত্র তোমার কথায় বিনু, শুধুমাত্র তোমার কথায় আমি ওই লোকটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি। আমি জানতাম এটা করলে আমার মা সব থেকে বেশি কষ্ট হবে, সেটাই হলো। শুধুমাত্র তোমার কথা শুনতে গিয়ে বিনু, শুধুমাত্র তোমার কথা শুনতে গিয়ে পুরো বাড়ির পরিবেশটা নিমেষের মধ্যে খারাপ হয়ে গেল। শুধুমাত্র আমার কথা শুনতে গিয়ে সৌরে বাবু, সত্যি তো জানার তাগিদে আপনি ওনাকে ফিরিয়ে নিয়ে আসেন লাই, বলেন? देवा रे देवा दीदी जी, ये तो पूरा फिल्म আছে গো, যেন 20 साल बाद। देवाकर अब हम लोग का क्या होगा? আমার না ইচ্ছে করছিল ওই বিনুটাকে ঠাটি একটা চড় মারি। নিজের থাকার কোনো জায়গা নেই, তার উপর আমাদের কৃষার মাথাটা খেয়ে ওই গোবিন্দ গাঙ্গুলিকে এই বাড়িতে এনে তুলেছে। দিদি দিদি, জামাইবাবু যদি একবার মুখ খুলে দেয় তাহলে কিন্তু আমাদের এই পুরো সাম্রাজ্য শেষ হয়ে যাবে। ওই সন্ন্যাসী রাজা এসে এই বাড়ির সিংহাসনে উঠে বসবে। অসম্ভব, কিছুতেই হতে পারে না। ওই দুই কন্টিদারিকে আমি কিছুতেই এ বাড়িতে ঢুকতে দেবো না, কিছুতেই না। দিবাকর, লজ্জা করছে না তোর? লজ্জা করছে না? এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস তুই? আমি তোকে বলেছিলাম যে গোবিন্দ গাঙ্গুলি যেই মুহূর্তে এই বাড়ি থেকে বেরোবে সেই মুহূর্তকে শেষ করে দিবি। এমন দুটো লোককে পাঠালি যারা মার খেয়ে পালালো। দিদি, কে ওখানে? যদি গৌরাঙ্গ তোমার সাম্রাজ্যের চতুর্থ স্তম্ভ। কোনো অপ্রাসঙ্গিক কথা শুনতে আমার ভালো লাগছে না ঠাকুরপো। আমি তো কোনো কথাই বলিনি এখনো, তুমি তো কিছুই শোনোনি। তাহলে কি করে বুঝছো যে কথাটা প্রাসঙ্গিক হবে না অপ্রাসঙ্গিক হবে? এনিওয়ে, আমি কথাটা তোমার সাথে একা একা বলতে চাই, শুধু তুমি আর আমি। কেন 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 গোবিন্দদা, কি এমন কথা আছে তোমার দিদির সঙ্গে যেটা তুমি একা একা বলতে চাও? বৌদি, আমি 20 বছর আছি তোমার সাথে, সব এলেবেলেদের মতো হাটে বাজারে আমি কথা বলতে পারি না, তুমি জানো। সুতরাং দিবাকর, চন্দনা, অনেক রাত্র হয়ে গেছে সৌরে বাবু, এবার এইসব কথা বাদ দেন কেন, আর জেদ তো করবেন লাই, যান খেয়ে নিন। আপনি না খেলে তো আমিও খেতে পারবো লাই। মানে আমি ঠিক বুঝতে পারলাম না, মানে আমার খাওয়ার সাথে তোমার কি? আমি না খেলে তুমি খেতে পারবে না কেন? আপনি যদি এখনো এই কথাটা না বোঝেন তাহলে আপনাকে বুঝতে হবে লাই।
তবে শুধু এইটুকু জেনে রাখেন কেন, আপনি অবক্ত থাকলে আমি মুখে কিছু তুলতে পারবো লাই। তুমি কিছু বুঝতে পারো না নাকি? দেখতে পাচ্ছ না আমার হাতের এই অবস্থা, আমি কি করে খাবো? আচ্ছা বেশ, ঠিক আছে কেন, আপনাকে হাত দিয়ে খেতে হবে লাই, আমি খাইয়ে দেবো। আপনি বসেন, আমি হাতটা ধুয়ে আসছি। না থাক থাক থাক, আমি ম্যানেজ করে নেবো, কোনো অসুবিধা নেই। সৌরে বাবু, আপনি কেন এরকম জেদটা করছেন বলুন দেখি? সবসময় কিন্তু এত জেদ ভালো লাগে লাই। আমি যা বলছি শুনুন, যান কেন, বসুন বসুন কেন সৌরে বাবু, যান।